হ্যালো বন্ধুরা, আজকে একটা মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি শুধু কয়েক পিস মুরগির হাড় বা চামড়া, তারপর মাংস দিয়ে এই ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য তেমন একটা কিছু লাগে না। আমি প্রথমে এখানে আদা, কাঁচামরিচ, রসুন দিয়ে দিয়েছি, তারপর লবণ আর একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া আর একটু হালকা মরিচের গুঁড়া, সামান্য কালারের জন্য, শুধু না দিলেও হবে। এরপর দিয়ে কিছুটা আমি হাত দিয়ে পানিটা দিয়ে দিয়েছি, আর একটু পানি অ্যাড করে আমি দিয়ে ঢেকে অনেকক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ করব। এই সিদ্ধটার মধ্যে পানিটা একদম শুকিয়ে আসবে, তারপর আমি এটা সিদ্ধটা কমপ্লিট হবে। এর তো প্রায় সিদ্ধটা আমার হয়ে আসছে। এরপর আমার এর মধ্যে তেল বের হয়েছে, দেখেন আমি কিন্তু ততটা তেল দিই নেই। এখানে কিন্তু চামড়াটা ছিল মুরগির, যে বাসার মধ্যে প্রায় সময় আমাদের মুরগি নিয়ে আসে, সেই মুরগির হাড় টাড় দিয়ে এই ভর্তা রেসিপিটা করা যায়, অল্প কয়েকটা হলেও হয়। তারপর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ। পেঁয়াজটাও আমি এর মধ্যে ভাজা ভাজা করে নেব। এরপর পেঁয়াজটা ভেজে তারপর আমি এটা বাটার জন্য নিয়ে নিচ্ছি। এটা কিন্তু রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন, এখানে কিন্তু আদাটা আমি স্লাইস করে কেটে দিয়েছি। আদাটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে একটু আদাটা বাড়িয়ে দিতে হয়। আর খেতে যে কেমন আমি বুঝাতে পারবো না, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, তখন আপনারা বুঝবেন যে এত সুস্বাদু একটা রেসিপি আপনারা এতদিন পর্যন্ত খেতে পারেন নাই। আর আজকের পর থেকে আর মুরগির হাড্ডি পা কোনো কিছুই ফেলবেন না, এভাবে করে আপনারা বাসায় খেয়ে নেবেন। তো এইভাবে আমি এটা বেটে ভালোভাবে মিহি করে নিচ্ছি। এটা পাটাতে বাটা যাবে না, এইভাবে করে মিহি করতে হয়। পাটাতে বাটলে এই স্বাদটা কিন্তু আসে না। এরপর লবণটা অ্যাড করে আমার বাটাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, এমন মজা বলার মতো না। এখন আমি বলছি আমার মুখে পানি চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।